তিন নম্বর বলেছি কোন ব্যক্তি? যে ব্যক্তি পবিত্র পরিচ্ছন্নতার সঙ্গে থাকবে। একটা পোশাক পরেছেন পায়ের গাঁটের নিচে, বড় লজ্জা লাগে। মুসলমানের ছেলে 22-23 বছর 25 বছর বয়স, এই ছেলেটার এখনো কমন সেন্স হয়নি যে আমি হাফ প্যান্ট পরে রাস্তা থেকে ঘুরি কিভাবে। হ্যাঁ, দুটো পয়সা হয়েছে তাই, একটু ইংলিশ পড়তে পারো তাই, স্কুলের মাস্টার তাই, তুমি একটু ভালো সায়েন্সের খুব ভালো ছাত্র তাই তুমি হাফ প্যান্ট পরবে? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। এরকম ধেড়ে বাঁদর মার্কা বুড়ো ছেলে হাফ প্যান্ট পরা, আর 18 বছর 20 বছরের মেয়ে বাপের সামনে বড় ভাইয়ের সামনে বুকে ওড়না না দিয়ে ঘোরা, এ দুটোই হলো খবিস। দুটোই কি? খবিস। খবিস, খবিস বোঝেন? খবিস বোঝেন? খবিস মানে কি? আল্লাহর ওলি, তাই তো? খবিস মানে আরে বাপের সামনে 18 বছর 19 বছর মেয়ে বুকে ওড়না নাই, শুদ্ধ একটা গেঞ্জি পরে বাপের সামনে ঘুরছে, মুসলমান। লজ্জা লাগে না? এই মেয়ে, তোর লজ্জা লাগে না? তোর বাপ, তোর বড় ভাই সামনে ঘুরছে, চাচাতো ভাই সামনে আছে, ফুফুতো ভাই মামাতো ভাই তাদের সামনে বুকে ওড়না নাই, এরকম করে দাঁড়িয়ে আছে স্ট্যাচু হয়ে। কে বলবে? কোটা বলবে এটাকে? বাপ তো বলে না। আর একটা নির্লজ্জ আছে বেটা ছেলে, যার 28-30 বছর বয়স, এই পর্যন্ত হাফ প্যান্ট পরে, পায়ে কালো সুতো পরে, চুলটা স্টাইল মেরে কেটে, বাঁতে সিগারেট টানতে হাফ প্যান্ট পরে পরে রাস্তা থেকে যাচ্ছে। এটাই নাকি স্ট্যাটাস, এটাই নাকি ফ্যাশন, এটাই নাকি আপডেট, এটাই নাকি স্মার্ট। ওরে ছোট পোশাক পরা যদি স্মার্ট হয়, তাহলে কুত্তার চাইতে স্মার্ট আর কে আছে? কোথায় মুসলমানদের লজ্জা? কোথায় লজ্জা মুসলমানদের আছে বলুন? খালি ইমাম সাহেব দেখলে আর পাড়ার মসজিদের মুসল্লিরা বার হয়েছে টুই মাদে, লজ্জা করে লাভ আছে? লজ্জা নেই যার ইমান, হায়া নেই যার ইমান নাই তার। আর যে নারীর হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহ তার গর্ভে নেক সন্তান, পরেশগার সন্তান, শিক্ষিত সন্তান, ওলি বান্দা, পীর বান্দা, একজন আল্লাহওয়ালা বান্দা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। খালি বলছে কই হুজুর এখন আর বড় পীর তো হচ্ছে না, দাদা হুজুরের মতো পীর পাওয়া যাচ্ছে না, কি গো খাজা মঈনুদ্দিন চিশতির মতো আর ওলি বান্দা বার হচ্ছে না। হচ্ছে তো তাদের মা যেমন ছিল, আমাদের মা তো তেমন নাই। গাছ থাকলে তবে তো ফল পাবি, তোর গাছ নাই তো ফলটা হবে কোত্থেকে? নিজের বউকে পাঠাতে পাঠাতে রেশনে পাঠিয়েছে, আইসিডিএস এ পাঠিয়েছে, মিড ডে মিলে পাঠিয়েছে, স্কুলে ফর্ম ফিল আপ করতে পাঠিয়েছে, ছেলেকে ভর্তি করতে পাঠিয়েছে, ভাড়া ভাইয়ের বাড়িতে পাঠিয়েছে। পাঠাতে পাঠাতে তুমি সুদের অফিসার সাহের কাছে পাঠিয়ে দিয়েছো বউকে। কি পাঠায় না? মহিলা সমিতি বন্ধন নাম শোনেন নাই? হ্যাঁ না বলে না? এই কথাটা হুজুর বললে ওনারা রাখবেন? ওনারা তো রাখবেন না, আমি ওই জন্য বলি। কি পুরুষ মানুষের কাজ হলো ইনকাম করে বউয়ের মুখে খাবার তুলে দেওয়া, এটা পুরুষের দায়িত্ব। আর যদি বলি আমি হিঁচড়ে ওই টোল ট্যাক্সে থাকি, দাও 10 টাকা, তাহলে বউকে পাঠিয়ে দাও, সমস্যা নাই। নবী বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না, দায়ুস কখনো জান্নাতে যাবে না, দায়ুস কখনো জান্নাতে যাবে না। তিনবার কেন বললাম? বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কোন গুরুত্বপূর্ণ কথা বলার সময় তিনি তিনবার উচ্চারণ করতেন নারায়ে তাকবীর। ওই নবীজি বলছেন দায়ুস কখনো জান্নাতে যাবে না, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন হুজুর দায়ুস চিনবো কিভাবে? তার মুখটা কেমন, তার ড্রেসটা কেমন, দায়ুসের ইউনিফর্ম কেমন, দায়ুসের আইডেন্টিফাই করব কিভাবে? নবী বলছেন বলবো, সাহাবারা বলো। আমার নবী বললেন যে ব্যক্তি তার মেয়ে, তার স্ত্রী, তার মা, তার বোন, চারটে শুনছেন আপনারা,
মুখস্থ করুন, মেয়ে, বোন, স্ত্রী, মা, এই চারজনকে বেহায়া, বেপর্দা, নির্লজ্জ, বেশরম, অর্ধ উলঙ্গ ভাবে পরপুরুষের সঙ্গে মিশতে দেয়, পরপুরুষের কাছে ঘেঁষতে দেয়, পরপুরুষের কাছে বসতে দেয়, পরপুরুষের সঙ্গে গল্প করতে দেয়, পরপুরুষের সঙ্গে এরা মিশলে যার মনের মধ্যে কোনো রকম কিছু কাজ হয় না, যার ফিলিংস কোনো অনুভূতি নাই, যে কোনো পরোয়া করে না, পরপুরুষের সামনে নিজের কন্যা, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের মা, এই চার শ্রেণীর মহিলাকে যারা পাঠিয়ে দেয়, খবর নেয় না কোথায় গেছে, খবর নেয় না কোথায় বসছে, খবর নেয় না কোথায় গল্প করছে, এই হলো দায়ুস। এই দায়ুস কখনো জান্নাতে যাবে না। আল্লাহ ওয়ালা ভাইরা, আমরা যেন দায়ুসের খাতা থেকে নামটা কেটে ফেলি ইনশাআল্লাহ। বলে অবশ্যই আল্লাহ নেক সন্তান দেবে আমাদের ঘরে, কেন দেবে না? এই মা তো সেই মা, এই মায়ের পেট থেকে নবীরা হয়েছে, এই মায়ের পেট থেকে ওলিরা হয়েছে, এই মায়ের পেট থেকে পীরেরা হয়েছে। নারীর জাত কি সব আলাদা? একই তো জাতি, সব তো মা হাওয়ার জাতি, সব তো রসুলের স্ত্রী খাদিজার জাতি, সব তো রসুলের স্ত্রী আয়েশার জাতি, রসুলের স্ত্রী সওদার জাতি, হযরতে আসিয়ার জাতি, হযরতে আম্মাজান ফাতেমার জাতি। এরা পার্থক্য হলো কেন? তার কারণ হলো আমি পুরুষ, আমি স্বামী, আমি ভাই, আমি ছেলে, আমি বাপ, আমার চারটে মেয়েকে ঘরের বাইরে বার করিয়ে বন্ধনে মহিলা সমিতিতে অফিসারের কাছে পাঠিয়ে তবে আমার জানটা ঠান্ডা হয়। খুব কষ্ট হচ্ছে নাকি বাবা বলছি বলে? ভাবছে কিছু কিছু লোক যে গত বছর এই লোকটার এনে ঝামেলা হলো, ফের মালটার কে আনলো। কি বুঝলেন? নামাজ কম পড়েছেন, রোজা কম করেছেন, আল্লাহর কাছে আপনি কিন্তু জাহান্নামী হতে বা পাপী হয় তো না, আল্লাহ ক্ষমা করতে পারে। কি বাবা করতে পারে না? কিন্তু দায়ুস যদি একবার নামটা দায়ুসের লিস্টে চলে আসে আর তার জান্নাতের রাস্তা নাই। তবে যদি তওবা করে আজ থেকে ছেড়ে দেয় ইনশাআল্লাহ আল্লাহ ফিরে দেবে, ক্ষমা করবে। বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়ির বউটা রাস্তায় বাজার করছে, আপনার বাড়ির মেয়েটা বন্ধন মহিলা সমিতিতে এসে নাম লিখিয়ে সেখানে টাকা নিচ্ছে, মাসে মাসে অফিসারের কাছে বসে হিসাবটা মিটিয়ে দিচ্ছে, আর আপনি সহ্য করছেন দেখে? হ্যাঁ, ছি 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 ছি। আপনার মেয়ে উচ্চ স্কুলে পড়াবেন, খুব পয়সাওয়ালা স্কুলে, ভালো ভালো স্কুলে পড়াবেন, কিন্তু মেয়েটা যাবে, আপনি নিয়ে যাবেন, আপনি দিয়ে আসবেন। আপনি একটা পরপুরুষ ছেলের কাছে বলছেন, এই তুই কোন ক্লাসে পড়িস? বললে ক্লাস 10। আমার মেয়ে ওই বিউটি, ও তো ক্লাস 10 পড়ে। তোর কোনো বাইক আছে? বললে হ্যাঁ কাকু আছে। বললে আমার মেয়েটাকে একটু সঙ্গে করে নিয়ে যেত। এটা কি করলেন আপনি? আপনি কি করলেন? আপনার মেয়ে কলেজে যাচ্ছে, টিউশনে যাচ্ছে, বাড়ি ফিরছে কিনা, কার সঙ্গে সম্পর্ক রেখেছে, কার সঙ্গে তার রিলেশন আছে, তার ফোনটা আপনি হাতে দিয়ে ছেড়ে রেখেছেন। রাত 8টায় টিউশনি শেষ হচ্ছে, বাড়ি ফিরছে 10টার সময়। আপনি মসজিদে আল্লাহ 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 নবী নবী জিকির করছেন, রসুলের দিদার হবে। রসুলের দিদার হবে না, শয়তানের সঙ্গে আপনি দিদার জাহান্নামে যাবেন। আপনার মেয়ে কি করছে, ছেলে কি করছে ভাববেন না? সেজন্য দায়ুসের খাতা থেকে আল্লাহ যেন নামটা কাটার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। একটু বলতে মুখটা খুলুন, একটু জবানটা বাড়িতে খুলুন। আজকের শাসন জিনিসটা কি মানুষ ছেড়ে দিয়েছে। ইমাম সাহেব অনেক আগে মুখ বন্ধ করে নিয়েছে। আগে স্কুল মাস্টার চাপড়ে ছড়িয়ে দিয়ে পাছা লাল করে দিত, স্কুল মাস্টার মারার কোনো অধিকার নাই। আগে বক্তা মানুষের বলতো, এখন বক্তাকে বলতেই দেওয়া হয় না। বললেই হুজুর সব কথা বলবেন না। কি বলবে হুজুর? বলবেটা কি? না নামাজ রোজা এইসব একটু বলো, এইসব। আপনি তো আমার গলা টিপে রেখেছেন, বলতে দিচ্ছেন না, তাই আমরা বলতে পারছি না। আমি তো সেই লোক নই যে আমাকে মানা করলে আমি সেটা বেশি করে বলি, আর আমাকে মানা যেটা করে সেটা বেশি করে বলি। কেশপুর বলে একটা জায়গা আছে, আমি সব জায়গায় বলি। পশ্চিম মেদিনীপুর কেশপুর জানেন না? জানেন কি জানেন না? ওখানে গিয়ে দেখি একটা পীর সাহেব ছিল, তার নাম লাড্ডু পীর। ওই লাড্ডু পীরের আড়তে নারীরা, বোনেরা, মায়েরা
সেখানকার লোকেরা বলল, হুজুর এখানে পীর আছে, লাড্ডু পীর, আপনি বলবেন না। আমি বললাম কেন? হাক্কানি পীর তো কোনোদিন নারীর নিয়ে পাটে পায় না। হাক্কানি পীর কোনোদিন নারীদের একসঙ্গে বসিয়ে তো বেপর্দার সঙ্গে মুরিদ বানায় না। যারা খাঁটি আল্লাহর ওলি তারা কখনো নারীর মুখের দিকে ফিরে তাকায় না। যারা খাঁটি অরিজিনাল পীর তাদের মাজারের কাছে, তাদের দরবারে কোনোদিন উলঙ্গ নারী পাওয়া যায় না। আর আপনার পীরের বৈশিষ্ট্যটা বলুন। তো ওরা বললেন, আমাদের পীর যখন আসে নারীরা দুদিকে লাইন দিয়ে বসে, পীর সাহেবের পাটা ফেলে দেয়, নারীরা একটা করে সেজদা দিয়ে পায়ের বুড়ো আঙ্গুল ধরে চুমু খায়। আমি বললাম, শোনো ভাই, বিশ্বনবীর পায়ে তো কোনোদিন নারীরা চুমু খায়নি, বিশ্বনবীর পায়ে কোনোদিন সাহাবারা সেজদা দেয়নি। আল্লাহ রসুলের পরে সবচাইতে উম্মতের বড় ওলি আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, এদের পায়ের উপরে, এদের কদমের উপরে কেউ সেজদা দেয়নি, কেউ কোনো নারী চুমু খায়নি। তার চাইতে তোমার পীর সাহেবটা বড় পীর, কেন তোমার পীরের দরবারে নারী সেজদা করবে? এটা বললাম, ভয়ঙ্কর ঝামেলা হয়ে গেল। তাহলে কি চুপ করে যাবো? বলবো না? বলবো না? আপনি পীর মুরিদ করুন না, আর আলেমদের ভালোবাসুন না, ওলিদের কাছে যান না, তাহলে নারীটাকে নিয়ে পীরের কাছে ছেড়ে দেবে? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। সকলে নিয়ত করুন, আপনার কন্যা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মাকে বেপর্দা করবেন না, বলুন ইনশাআল্লাহ। এটা অনেক মূল্যবান সম্পদ, অনেক মূল্যবান সম্পদ। আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন বলেন। শোনাচ্ছিলাম নবী সবচাইতে বেশি ভালোবাসতেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন নবী ডেকেছে, ফাতেমা তুমি আমার কাছে এসো মা। সামনে বসিয়ে নিল ফাতেমা, বাম দিকে বসিয়ে নিল আল্লাহর নবীর সবচাইতে আদরের জামাই, নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো দুটো নাতি, একজন হলো ইমাম হাসান আর একজন হলো ইমাম হুসাইন। এই দুটো নাতি জান্নাতি নাতি, শুধু জান্নাতি না, এই দুটো নাতি হলো জান্নাতের যুবকদের সর্দার। নারায়ে তাকবীর। কজন হলো? জোরে বলেন। নবী ডেকে নিলেন ফাতেমা, 2 নম্বর ডাক দিলেন 2 ইমাম, হাসান এবং হুসাইন 2 ইমাম, আর 3 নম্বর হলো হযরতে আলী, 4 নম্বর ফাতেমা। 4 জন জান্নাতি ব্যক্তিকে আল্লাহর নবী সামনে ডেকে নিয়ে বসালো। নবী ডেকে নিয়ে বসে বলল, আলী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভিতরে ভিতরে বসতো বাবা, লাগেনি তো? আল্লাহু আকবার। আই বস বস। নরম জায়গা তো, চেয়ার পড়ে গেছে, আর কি করে বাবা, তোরা যেন উল্টে পড়িস না বাবা। এগিয়ে 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 এগিয়ে। তোরা পড়ে গেলে দেশ পড়ে যাবে রে বাবা, তোরা পড়ে গেলে পুরো দেশটাই পড়ে যাবে। আপনারা সব ঠিক আছেন তো? হ্যাঁ, এই লোকগুলো চালাক লোক। চেয়ার কি জিনিস দেখতে পাচ্ছেন, কখন যে পড়ে যাবে বুঝতে পারবে। আমাদের হাসিনা খালা বললে 2041 পর্যন্ত যাব না, কি বুঝলেন? বলেছিল মালটা যে 2041 পর্যন্ত আমি ক্ষমতা থেকে যাচ্ছি না, যাব না, আর যাচ্ছি না। আল্লাহ বলল, এত অ্যাম্বিশন, এত তোর লোভ গদির। 40 দিন যায়নি, উঠলো ঝড়, এবার দেশ থেকে কেটে পড়। আল্লাহ পারেন কি পারেন না? পারে। তো যাদের মনে করছেন অনেক ক্ষমতা, পার্লামেন্ট, তাদের সাংসদ বেশি, আইন পাস করছে না, ভাই আল্লাহর আযাবের কাছে, আল্লাহর মারের কাছে 1 সেকেন্ড দাঁড়াতে পারবেন না। তার নাম হলো আল্লাহ। সেজন্য আমাদের সকলকে ফিরে আসতে হবে, সকলকে এক হতে হবে, ভেদাভেদ করবেন না। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তবলিগ, ফুরফুর, আজান গেছি, কি সব মারামারি, মুসলমান কিলা কিলি মারামারি, মসজিদে মারামারি চলছে, মসজিদে মারামারি চলছে, তো সাধারণ লোক কোথায় যাবে?
নবী ডেকে বলল, ফাতেমা আমি তোমাকে খুব ভালোবাসি মা, কারণ তুমি জান্নাতের নারীদের সর্দারিনী। নবী ডেকে বললেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার জামাই, আল্লাহ তাআলা কাফিরদের জন্য তোমাকে বাগ বানিয়ে দিয়েছে। জোরে বলুন, তুমি জান্নাতীদের একজন, তুমি 10 জনের মধ্যে একজন। আর নবী দুজনকে ডাকলেন, ডান দিকে বসালেন ইমাম হাসান, বাম দিকে বসালেন ইমাম হুসাইন। আমার নবী ইমাম হাসান হুসাইনকে জীবনের চাইতে বেশি, কলিজার চাইতে বেশি ভালোবাসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বার হলে রাস্তায় অনেকে নাতিপুতিকে কোলে নিতে পছন্দ করি না। অনেকে বাচ্চা দেখলে, কার বাচ্চা, এ কি চরিত্র রে ভাই, এ কি স্বভাব। মসজিদে নামাজ পড়তে একটা বাচ্চা এসছে, সবে 4-5 বছর বয়স, বুড়ো লোক চশমার ভিতর থেকে এত বড় চোখ বার করেছে, মনে হয় যেন সেই ডাইনোসর। কি বললেন, তেড়ে এসছে এরকম করে। কেন, তোর বাপের মসজিদ, এটা তোর বাপের অফিস। মসজিদ থেকে বাচ্চা যে তাড়াবে তাকে মসজিদ থেকে বার করতে হবে। এই বাচ্চারা মসজিদে গেলে তবে পরবর্তী প্রজন্ম মসজিদমুখী হবে। কিছু বদমাশ লোক আছে দেখবেন মসজিদে বাচ্চা সহ্য করতে পারে। কেন বললে, বাচ্চারা চিল্লাচ্ছে। আরে ভাই, ওরা চিল্লাবে, ওরা ডিস্টার্ব করবে, ওরা বদমাইশি করবে, আস্তে আস্তে ওরা তো মসজিদমুখী হবে। আপনি এই বয়সে কি করেছিলেন? আপনার এই আজ থেকে 20 বছর আগে এই সময় আপনি কি করেছিলেন? আপনার ছেলেটা যদি মসজিদে না আসে, আপনার বাড়ির বাচ্চাটা যদি মসজিদে না আসে, এরা তো একসময় ক্লাবে চলে যাবে, একসময় গানের অনুষ্ঠানে চলে যাবে, একসময় মদখোর হবে, একসময় বাঁশ বাগানে বসে গাঁজা দুবেলা টেনে খাবে। তখন হাত ধরলে মসজিদে আসবে? আরে বলছেন না কেন? খবরদার, বাচ্চাদেরকে মসজিদ থেকে যেন তাড়াবেন না, এটা মাথায় থাকে। আল্লাহর নবী ইমাম হাসান ইমাম হুসাইনকে তিনি ঘাড়ের উপর বসিয়ে নিয়ে রাস্তায় চলতেন। নবী আসরের নামাজ পড়তে গেছেন, সিজদায় চলে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কাঁধে তখন চেপে বসেছে। নবী সিজদায় গিয়ে আমরা 3 বার বলি সুবহানা রাব্বিয়াল, বলেন আলা আলা আলা, তো সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আর রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম। এই আযীম আর আ'লা, আযীম আ'লা, এটা জানার জন্য, এটা বলার জন্য আলেম ছাড়া, ইমাম ছাড়া, কোরআনওয়ালা ছাড়া কখনো শিখতে পারবেন না। চায়ের দোকানে আড্ডায় বসে ভণ্ডামি করলে বিনা হিসাবে জাহান্নামী। ওটা মনে থাকবে। এজন্য আলেম লাগে, ওলামা লাগে, ওস্তাদ লাগে, কোরআনওয়ালা ব্যক্তি লাগে। আমার নবী সিজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা বলার পরে আবার বেশি বলে যাচ্ছেন। অনেকক্ষণ দেরি হয়ে গেল, নবী সিজদা থেকে ওঠা বিলম্ব করলেন। সালাম ফিরানোর পরে সাহাবারা বললেন, আল্লাহর নবী আপনি এর আগে কোনোদিন এত দেরি করেন নাই, এখন কেন দেরি হলো? আমার নবী বললেন, সাহাবারা আমি যখন সিজদায় গেলাম, আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন আমার কাঁধে চেপে বসেছে। আল্লাহ, আমি সিজদায় চলে গেছি, আমি যদি উঠে বসি আমার নাতি পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হবে, ছোট্ট বাচ্চার কষ্ট হবে, সেজন্য নাতি ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। কি গো বাবাজিরা, নাতিকে ভালোবাসেন তো? ছেলের নাতিকে কাঁধে নিয়ে, নাতি রে, দাদু রে, ভাই রে, আর মেয়ের নাতিকে বেরো, পালিয়ে যা। দুজনের জন্য দুরকম চরিত্র কেন? ছেলের নাতিকে কিনে দিচ্ছে ভালো ভালো চকলেট, মেয়ের নাতিকে চোখ বার করে মেরে যাচ্ছে। কি অবস্থা রে? দুরকম চরিত্র। বাচ্চাদের ভালোবাসবেন, বিশ্বনবী বাচ্চাদের খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ। বাচ্চারা জান্নাতের ফুল। যার কোলে বাচ্চা নাই সে জানে কত বড় জিনিস থেকে সে মাহরুম হয়ে আছে, বঞ্চিত হয়ে আছে। বিশাল বড় বড় অট্টালিকা, বিশাল বড় বড় বিল্ডিং, টাকা পয়সা সম্পদের অভাব নাই, কিন্তু বাড়িতে একটা সন্তান
নাই, সে কাঁদে, দোয়া করে। ত্রিপুরা রাজ্যে আমি 2021 সালে গিয়েছিলাম, আল্লাহর রহমতে প্রতি বছর 10-12 বার করে যাওয়া হয়। তো একটা বাড়িতে বিশাল পয়সা টাকা, একটু চা খেতে দিলেন, দিয়ে হাত ধরে কাঁদছে, আর লোকটা বলছে হুজুর দোয়া করুন। ভাই কিসের দোয়া? আপনার তো মনে হয় কোনো অভাব নাই। বললে হুজুর টাকা আছে, পয়সা আছে, বিবি আছে, বাবা আছে, মা আছে, সবকিছু আছে, কিন্তু আমি যাকে নিয়ে আনন্দ করব, যে আমার হাসি ফোটাবে, বাড়িতে আসলে আব্বা বলে ছুটে যাবে, বাড়িতে খাবার আনলে যে আগে আমার ব্যাগটা হাত থেকে কোন খাবার এনেছো দেখবে, ঈদের দিনে যে ভালো দাড়ি ধরে আমার জামাটা ধরে জামা কাপড় কিনে দেওয়ার জন্য আমার কাছে ডিমান্ড করবে, সেই বাচ্চাটাই তো আমার নাই। কি গো বাবাজি, যার বাচ্চা নাই সে বড় নেয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে। তুমি যে কথা বলেছো, যেদিকে তাকিয়েছো, যে খাবারটা খেয়েছো, যে বিছানায় ঘুমিয়েছো, যাকে নিয়ে ঘুমিয়েছো, যার পাশে ঘুমিয়েছো, সবগুলি আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, বান্দা তুমি পড়ো। বান্দা বলবে আল্লাহ পড়বো কিভাবে? আল্লাহ বলছে পড়ো, ইকরা কিতাবাকা কাফা। কাফা মানে এনাফ, যথেষ্ট। কি যথেষ্ট? বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার নিজের হিসাব, নিজের ক্যালকুলেশন, নিজের খতিয়ান সবকিছু নিজের জন্যই যথেষ্ট। আগে জমিটা কার নামে দেখার জন্য বিএলআরে যেতে হতো, কি হতো না? দলিল পর্চা, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে তবে জমিটা দেখা যেত। এখন মোবাইলে অ্যাপস আছে না, বাংলার ভূমি অ্যাপসটার নাম, যারা জমি জায়গা ঘাটে তারা জানে। বাংলার ভূমি অ্যাপসের মধ্যে যদি কেউ জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, প্লট নাম্বারটা দেয়, কার নামে জমি, দলিল আছে কিনা, রেকর্ড আছে কিনা, পর্চা আছে কিনা, জমির মালিককে খাজনা কেটেছে কিনা, সবকিছু। এটা ভুল বললাম তো? সবকিছু সব দেখিয়ে দেবে, আজ ছুটতে হবে না, ছোটার যুগ শেষ, অনলাইন সিস্টেম, সব অনলাইন। তা আল্লাহ বলছে আমি অনলাইন করে দিয়েছি, সুবহানাল্লাহ বলে। তুমি কি মনে করছো তোমরা অনলাইন আর আমি আল্লাহ অফলাইন? তোমার মাথায় যা বুদ্ধি আছে, আমি তো বানিয়েছি তোমাকে, তুমি অনলাইন আর আমি অফলাইন। তোমার অনলাইনের মধ্যে, তোমার ডেটাবেসের মধ্যে সবকিছু আমি রেকর্ড করে রেখেছি, অডিও এবং ভিডিও, সাউন্ড কোয়ালিটি এইচডি, পিকচার কালার এইচডি, একটাও বাদ যাবে না। যেখানে আমি তুমি ভাবছো আল্লাহর ক্যামেরা হয়তো আসে না, সেখানে ড্রোন ক্যামেরা উড়িয়ে দেব। ড্রোন মানে কারা? তারা হলো ফেরেশতা। বললে আবার কি কথা? কোরআন শোনাচ্ছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাইদ মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 26 পারা 18 পৃষ্ঠা 3 নম্বর লাইন 18 নম্বর আয়াত, সূরার নাম কফ। শুনছেন আপনারা? আল্লাহ বলছেন বান্দা দুটো ফেরেশতা আমি নিযুক্ত করেছি, ডান দিকে বাম দিকে, তোমার নিরাপত্তার দায়িত্ব দিয়েছি। তুমি নামাজ পড়লে সাথে আছে, গাঁজা খেলেও তারা সাথে আছে, তুমি তাহাজ্জুদ পড়লে তারা আমল লিখছে, বিবি ছেড়ে অন্য মেয়ের কাছে গেছো তখনও তোমার আমল লিখছে, তুমি মুখে হালাল খাচ্ছ লিখে রাখছে, আবার মুখে যখন মাল খাচ্ছ এটাও ফেরেশতারা লিখে রাখছে, তুমি সালাম দিচ্ছ নেকি লিখবে, আবার কারোর গীবত করছো তোমার গুনাহটা তারা লিখে নেবে। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জবান থেকে যে কথাটা বার হয়ে গেল, তোমার মুখ দিয়ে যে কথাটা উচ্চারণ হয়ে গেল, ওটা ফোনে রেকর্ড হয়তো হলো না, ওটা ক্যামেরায় হয়তো ধারণ করলো না, কিন্তু আমার ওই ফেরেশতারা তারা অনলাইনের মতো সবকিছু লিখে নিচ্ছে, সবকিছু রেকর্ড হচ্ছে। আমি সেদিন বলবো বান্দা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা তুমি তোমার
তোমার হিসাব নেওয়ার জন্য আমি হিসাব নেব না। তুমি নামাজগুলো যোগ করো, রোজাগুলো যোগ করো, হজগুলো যোগ করো, আমলগুলো এক জায়গায় কাউন্ট করো। মদের গোনা, জেনার গোনা, গান শোনার গোনা, মিথ্যা গোনা, 2 নম্বরই বেঈমানি, চুরি করার গোনা, সবগুলো তুমি একদিকে অ্যাড করো। যদি তোমার আমলনামা নেকির পাল্লাটা ভারী হয়, তোমার জন্য জান্নাত খোলা আছে। আর যদি তোমার গোনাগুলি ভারী হয়, জাহান্নামের দিকে দৌড়ে চলে যাও। আল্লাহ হিসাব নেবে? অত সহজ নয়। কাফা বিনাফসিকাল ইয়াউমালাইকা হিসাবা। তুমি ঝামেলা করো না বাবা, তুমি তোমার হিসাবটা নাও, নিয়ে দেখো যে তুমি কোন দিকে যাবে। কথা বুঝে এসেছে বাবা? ওই মুসিবতের দিন কোন মুফতি সাহেব, কোন মাওলানা সাহেব, কোন হুজুর সাহেব, কোন বক্তা সাহেব পাশে পাবেন তো? কি বলছেন? নিজের আমল অনুযায়ী ফয়সালা হবে। নবী তার কলিজার টুকরা ফাতেমাকে ডেকেছেন। আহা, এত ভালোবাসতেন ফাতেমাকে। নবীজি বলেছেন, যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি বিশ্বনবী আমাকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ, কি ভালোবাসতেন বিশ্বনবী। আমরা কিছু কিছু কাপুরুষ বিয়ের পরে মেয়ে হলে মুখটা করোনা রোগীর মতো হয়ে যায়। প্রথম মেয়ে হয়েছে, আশা করে আছে, বন্ধুদের বলছে তোর ভাবির পেটে বাচ্চা, প্রেগন্যান্সি। কি বুঝলেন? গরিব হলে বলে পোয়াতি, আর একটু মিডিয়াম কোয়ালিটি হলে বলে প্রেগন্যান্সি, আর হাই কোয়ালিটির মুসলমান হলে কি বলে? জানেন না? কনসিভ হয়েছে। জানেন না? সালা সব মাল জেনে বসে আছে। এক এক লোকের এক এক ভাষা। তো পেটে যখন বাচ্চা এসছে, বন্ধু বলছে দোয়া কর, দোয়া কর, আমার আশা পূরণ হতে যাচ্ছে। বড় ছাগল কিনে রেখেছে 8,000 টাকা, সেই রাম ছাগল। তারপরে 20 কেজি চাল দিয়ে মসজিদে খাওয়াবে সবার। কবে খাওয়াবে? যেদিন বড় খোকা হবে। সারা রাত দোয়া করছে, আল্লাহ মনের আশাটা পূরণ হতে যাচ্ছে। ফজরের সময় ওই নার্সিং হোম থেকে কান্নার আওয়াজ, টে করে কান্নার আওয়াজ ভেসে আসলো। সঙ্গে সঙ্গে শালি ফোন করে বলছে, দুলা ভাই একটা সুন্দর বাচ্চা হয়েছে। যে ছেলে না মেয়ে ওইটা বল। তো বলছে এত সুন্দর দেখতে, তোমার মতো নাক, তোমার মতো চোখ, তোমার মতো সুন্দর সাদা সাদা হাত, আর ওই রকম একদম কি সুইটি সুইটি। আরে ছেলে না মেয়ে ওইটা বল। মেয়ে। কি বলেছে বলুন, জোরে বলেন। যেই বলেছে মেয়ে, এর মুখটা সঙ্গে সঙ্গে লো ভোল্টেজ। লো ভোল্টেজ বোঝেন? কারেন্ট লো ভোল্টেজ বোঝেন না? সঙ্গে সঙ্গে লো ভোল্টেজ। হাসি নাই, কান্না নাই। সে খাসি তারপর দিন বিক্রি করে দিচ্ছে, ছাগল বেচে দিচ্ছে। আর যে 20 কেজি চাল ছিল ওটা সাদগা দিয়ে দিচ্ছে। 1.5 বছর হয়ে যাচ্ছে। বন্ধুরা বলছে, করিম ভাই, এই জয়নাল, বলি ছেলে হবে, বাচ্চা হবে, ভাবি কনসিভ, ভাবি প্রেগন্যান্সি, ভাবির পেটে বাচ্চা, অন্তঃসত্ত্বা, আসন্ন প্রসবা, সে মাল কই? বললে বলিস নে রে ভাই, কপালটা খারাপ হলে যা হয় তাই। কি হয়েছে, মরে গেছে নাকি? মরে গেছে? বলিস না আমাদের মরে গেছে। না রে ভাই, মরবে কেন? হয়েছে তো হয়েছে, বেটি হয়েছে। কি হয়েছে বল? কি হয়েছে? তাহলে খবর দিন না রে ভাই, ওইসব চলে। এই যুগে বেটা ছেলে হবে, কি খুশি। তুমি হলে কপাল পড়া। তুমি কি পড়া? কপাল পড়া। কন্যা সন্তানকে তুমি মেনে নিতে চাও না, এখনো তোমার মধ্যে জাহেলিয়াতের রোগ যায়নি। তুমি মুসলমান হয়েছো, লিঙ্গ কাটিয়েছিল বলে, গোমাংস খেয়েছিলে বলে, তোমার বাপ মুসলমান ছিল বলে মুসলমান দাবি করো। এখনো সেই মূর্খতা, সেই জাহেলিয়াতের রোগ তোমার মধ্যে যায়নি। নবীর যুগে মেয়ে হলে গলাকে টিপে হত্যা করে দিত, আর বেটা ছেলে হলে তাকে বাঁচিয়ে রেখে দিত। তুমি কন্যা সন্তান হয়েছে বলে মুখটা কালো করে নিচ্ছ, অথচ তাকিয়ে দেখো তোমার মা হলো একটা
কন্যা সন্তান, তোমার স্ত্রী কিন্তু কন্যা সন্তান ছিল। তুমি যদি কন্যা সন্তান অপছন্দ করো, তোমার পাড়ার সবাই যদি কন্যা সন্তান অপছন্দ করে, তাহলে বিয়ের সময় কাকে বিয়ে করবে? ছাগলকে না গরুকে? স্ত্রী ছাড়া তুমি চলতে পারো না। তাই কোরআন শোনাচ্ছে, ইয়াহাবুলি মাই ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবুলি মাই ইয়াশাউ দুকুর আও ইউজাউ বিযুহুম দুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাই ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 50 নম্বর আয়াত, সূরার নাম সূরা। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে খুশি তাকে বেটা ছেলে দান করি, আবার আমি আল্লাহ যাকে খুশি বেটা বেটি দুটো দিই, আবার যাকে খুশি মোটেই তাকে দিই না। সন্তান শুধু আমার পক্ষ থেকে, অন্য কারোর সিদ্ধান্ত কাজ হয় না। তবে যার প্রথম কন্যা তার ভাগ্য ভালো। সুবহানাল্লাহ বলেন। বললে কি ভাগ্য বলো? এবার নবী বলল, যার 3টে কন্যা 3টে মেয়ে যার আছে, সে যদি 3টে কন্যাকে দিন শিক্ষা দিতে পারে, কোরআন শিক্ষা দিতে পারে, নামাজি পরেজগার বানাতে পারে, শিক্ষিত করতে পারে, 3 কন্যা সন্তানের বাবা আর আমি নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পাশাপাশি থাকবো। নারায়ে তাকবীর। মেয়ে হলে খুশি তো? সত্যি বলছেন? মেয়ে হলে যদি খুশি হয়, তাহলে আমি আল্লাহর সিদ্ধান্তে খুশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানকে এত বেশি ভালোবাসতেন, বাড়িতে কোনো জায়গায় যাওয়ার আগে সবার শেষে ফাতেমার সঙ্গে দেখা করে যেতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ছেলে হলে ডাক্তার দেখাই, আর মেয়ে হলে থাক, যদি বাঁচে বাঁচুক, মরে মরুক। কি গো? ছেলের জন্য ভালো স্কুল, ছেলের জন্য ভালো টিউশনি, ভালো মিশন, আর মেয়ে হলে মাধ্যমিক দিয়ে পাঠিয়ে দিই অন্য জায়গায়। এটাই তোমাদের কাজ। কি গো? মেয়েদের লেখাপড়া লোক শিক্ষা দেয়? ছেলেদের নামে জমি জায়গা লিখে দিলাম, হজে যাওয়ার আগে মেয়েটার মাথায় হাত বুলিয়ে কেঁদে ভুলিয়ে দিলাম। তুমি নবীর উম্মত না? তোমার মতো চিটিং বাজার হুগলিতে একটা আছে? ছেলের মাথায় হাত বুলিয়ে দি, মেয়ে ছেলের জমি জায়গা দোকান পর্যন্ত ছেলের নামে লিখে। ও বাবা, হয়ে যাচ্ছি রে বাবা, মরে গেলে যেতে পারি, বুড়ো লোক তো, আমার হার্টের দোষ, 300 সুগার নিয়ে জেদ্দা এয়ারপোর্টে নামবো, হার্ট অ্যাটাক হতে পারে, প্লেনে মরে যেতে পারি। এই মোড়টার নাম কি? জয় মোল্লা মোড়। এখানে জায়গাটা মোটামুটি আছে তো? আরে কিনবো না, ভয় নাই, বলুন। এই জয় মোল্লা মোড়ে 3 কাঠা জায়গা ছেলেটার নামে দলিল করে দিয়ে বুড়ো হজে গেল। আর যে মেয়েটাকে ওই বুড়ো জন্ম দিল, হজে যাওয়ার আগে মেয়েটার মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, মা দোয়া করিস মা, কুকুরে কামড়ে যান এমন করে কাঁদছে, দোয়া করে। খ্যাপা কথা। ছেলের জমি দেওয়া যেমন ফরজ দায়িত্বের মধ্যে পড়ে, মেয়ের অংশ দেওয়া তেমন আল্লাহর হুকুমের মধ্যে পড়ে। আয় মুসলমানেরা, যারা ছেলেদের জমি দিয়েছো, ছেলেদের দোকান দিয়েছো, ছেলের পুকুর দিয়েছো, ব্যাংকের টাকাটা ছেলের নামে দিয়েছো, মেয়েকে জলসার দিনে দাওয়াত করে শুধু খাইয়ে দিয়ে বিদায় নিয়েছো, খালি কবরে রাখতে বাকি, বাঁশ পড়তে দেরি নাই। মনে থাকবে? অত সহজ নাকি? অত সহজ জান্নাত? ছেলে আপনার, মেয়েও। বেশিরভাগ মানুষ এই বেইনসাফিটা করে। আপনি প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরবেন, এরকম কয়েকশো রুগী পেয়ে যাবেন। মেয়ের জমি দেয়নি,
এটা ফরজ ছিল, এটা নফল না, সুন্নাত না, ওয়াজিব না, বরং ফরজ। ছেলের যতটা অংশ দেবেন তার অর্ধেক অংশ মেয়ে পাবে। মেয়েকে ঠকিয়ে, বোনকে ঠকিয়ে আপনি কাবা শরীফে গিয়ে 7 পাক তোয়াফ করে শেষে চুমু খাচ্ছে। চুমু খাওয়ার আগে মেয়ের কপালে চুমু খাও, মেয়ের জমিটা দিয়ে যাও, পুকুরের অংশ মেয়ে পাবে, দোকানের অংশ মেয়ে পাবে, পুকুরের মাছ বা হলে সেটাও মেয়ে পাবে। তোমার 10টা বড় বড় বট গাছ, 10টা বড় বড় খেজুর গাছ, খিরিস গাছ রয়েছে, বড় বড় শাল গাছ রয়েছে, এর বাগানটাও মেয়ে অর্ধেক অংশ পাবে। যদি তুমি বেইনসাফ করো, ওই কবরে চাবড়ে ফেরেশতারা সমান করে দেবে। ওখানে হাজির বেটা চলবে না, গাজির বেটা চলবে না, হুজুরের চলবে না, কোনো মুরিদ চলবে না, কোনো তবলিগ চলবে না, আজান গাজি চলবে না। ওখানে মুসলমান হয়ে ইনসাফ করে কবরে গেলে চলবে, আর ইনসাফের বাইরে গেলে কিলিয়ে সোজা করে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান তো সে যে সবার উপরে ইনসাফ করে। আজ মুসলমানের ইনসাফ নাই, বিবেক নাই। 30 লাখ টাকার মসজিদ, ইমামের বেতন 6000 টাকা। এটা ইনসাফ হলো? বলুন, এটা ইনসাফ নয়, এটা ইনসাফ নয়। আপনার ছেলের বাংলা শিক্ষা করানোর জন্য মাসে 12 থেকে 14,000 টাকার স্কুলে পড়াচ্ছেন, স্কুলের অ্যাডমিশন খরচ শুধু খালি 50,000 টাকা। আপনি কি বলছেন? আমার এলাকায় আছে, আমি জানি না, বড় বড় ইংলিশ মিশনারি স্কুলগুলি, রামকৃষ্ণ মিশনগুলি লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আর এই ছেলেকে মাদ্রাসায় হুজুরের কাছে মক্তবে 1 ঘন্টা করে পড়ানোর জন্য মাসে 200 টাকা দিতে, 200 টাকা। তো আপনার ছেলে মাল খাবে না, আমার ছেলে মাল খাবে? আরেকটা লোকের ছেলে মাল খাবে? আপনার ছেলে তো গাঁজা খাবে, আপনার ছেলে তো মেয়েকে নিয়ে ফুর্তি করবে, আপনার ছেলে তো দাঁড়িয়ে পেশাব করবে, আপনার ছেলে তো জেনা ব্যভিচার করবে। কারণ ওর জ্ঞান যখন হয়েছে আল্লাহ কি, রসুল কে, দিন কি, ইসলাম কি, নবী কে, আলেম ওলামা কি জিনিস, ইসলাম কি জিনিস, ও জানেই না। ওকে দিয়েছো তুমি রামকৃষ্ণ মিশনে, তুমি কোরআনের মিশনে দাওনি, তুমি নবীর মিশনে দাওনি, আলেমদের মিশনে দাওনি। তোমার অর্থটা 1টা টাকা তুমি কোরআন শিক্ষার জন্য খরচ করনি। কি জবাব দেবে আল্লাহর কাছে? বসে বসে ভাবুন। আজ মুসলমানদের করুণ পরিণতি কেন? আজকের আমার যুবক ছেলেটা হাত ধরে নামাজ পড়তে বললে না আমি যাব না, ও কথাটা বলছে কেন? ও তো জানেই না। ওর পোশাক পরতে বললে ও পোশাক জিনিসটা কি জানে না। 3 ছেলের বাপ হয়ে গেছে, এখনো গোসলের ফরজটুকু ওকে আমি শেখাতে পারিনি। এর জন্য আমি বাপ দায়ী নই কি? আমি মসজিদ কমিটি দায়ী নই? আমি গ্রামের মাতব্বর দায়ী নই? আমার ছেলেটা কেন কোরআন শিখবে না? আমার মেয়েটা কেন কোরআন শরীফ পড়বে না? আমার নাতিটা কেন সে জুয়া খেলবে, কেন পাবজি খেলবে, কেন বাপ মার সঙ্গে খারাপ আচরণ করছে? আমি তার হক, আমি তার শিক্ষা, আমি তার এডুকেশন আমি দিতে পারিনি, তাকে আল্লাহ এবং রসুলকে চেনাতে পারিনি। এটা শুনে খুব কষ্ট লাগছে আপনাদের? সময় এখনো আছে, সময় পার হয়ে যায়নি। আপনার যে ছোট ছোট ছেলেগুলো আছে, স্কুলে ভালো স্কুলে পড়ানোর সাথে সাথে যোগ্য ইমাম, যোগ্য আলেম মসজিদে আছে, অন্তত একটা টাইম করে তাকে আল্লাহ, রসুল, কোরআন কি জিনিস চিনিয়ে দিন ইনশাআল্লাহ বলেন। আর যাদের মুখে দাঁত নাই, চোখ হাফ চলে গেছে, এখান থেকে শুনে ওখানে হা করে কি বলে তাকিয়ে থাকেন, অন্তত মাগরিবের পরে ইমামের কাছে বসুন। বসবেন না চার দোকানে? কি গো, আমার আল্লাহ পাক বলেন নবী খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। বিশ্ব নবীর জবানে আল্লাহর নবী শিখিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। এটা মুফতি সাহেবের কথা না, পীর সাহেব কোন ফকির সাহেবের কথা না, স্বয়ং আল্লাহর নবীর জবান মোবারকের কথা। বললে হুজুর কি কথা? আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে ভালো, ওই ব্যক্তির আমলটা, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে পছন্দ। কোন ব্যক্তি? নবী বললেন মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা নিজে কোরআন শেখে আর একটা ভাইকে কোরআন শিক্ষা দেয়, নিজে কোরআন পড়ে আর একজনকে কোরআন পড়ায়, নিজে কোরআন জানে আর একটা কোরআন না জানো ছাত্রকে কোরআন পড়ায়, নিজে কোরআন পড়ে আর একজন কোরআন না জানা ব্যক্তিকে কোরআন পড়ায়। আমার নবী বলেন ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ। নারায়ে তাকবীর। আল্লাহর পছন্দ ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
আর একটা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে, বলবো 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 ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুত তাওয়াবিনা আল্লাহ ভালোবাসে, আল্লাহ অতি পছন্দ করে যারা তওবা করে গুনাহমাখা জীবন থেকে আল্লাহর দিকে ফিরে আসে, নামাজের দিকে ফিরে আসে, মদ ছেড়ে দেয়, জেনা ছেড়ে দেয়, নারী ছেড়ে দেয়, হারাম সম্পর্ক ছেড়ে, হারাম ব্যবসাটা ছেড়ে আল্লাহর দিকে, কোরআনের দিকে, দ্বীনের দিকে, ধর্মের দিকে, ইসলামের দিকে ফিরে আসে। এমন ফিরে আসা ব্যক্তিকে আমার আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে, বলবো বলবো না বলবো না, কোন ব্যক্তি? ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, যারা পাক এবং পবিত্র, যারা পবিত্র ভালোবাসে, পেশাব করে পানি নেয়, ওযু না থাকলে ওযু করে, নাপাক হয়ে গেলে গোসল করে, শরীরে কোনোদিন আবর্জনা ময়লা রাখে না, সব সময় পাক সাফ থাকে, নাপাক থেকে নিজেকে বেঁচে থাকে, নাপাক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, নাপাক কথা থেকে জবান হেফাজত করে, নাপাক কথা শোনা থেকে নিজের কানকে হেফাজত করে, নাপাক জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করে, নিজের শরীরটাকে পাক এবং পবিত্র রাখে, সময় মতো ওযু করে, সময় মতো গোসল করে, সময় মতো পাক হয়, সময় মতো পবিত্র হয়, এমন পাক এবং পবিত্র ব্যক্তিকে আমার আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। নারায়ে তাকবীর। আপনি এবং আমি আল্লাহর ভালোবাসার তালিকায় আছি কিনা বাড়িতে গিয়ে একটু হিসাব মেলাবেন। আমি প্রথমে শুনিয়েছি বক্তার কাজ বলা আর শ্রোতার কাজ হলো বুঝে নেওয়া, শোনা নয়। কি করা বললাম? বুঝে নেওয়া। আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসে বলেছে, এক্ষুনি মনে আছে কি বাবা? এক নম্বর হলো যারা কোরআন শেখে এবং অপর ভাইকে বসে বসে কোরআন শেখায়। এই মজলিস এই রকম কোনো একটা কিছু পেয়ে গেলে সেখানে বসবেন, সেখানে কোরআন শিখে নেবেন, লজ্জা পাবেন না, ভয় করবেন না। তাহলে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আল্লাহ আপনার সবচাইতে বেশি ভালোবাসবেন। দু নম্বর কি বলেছি? আল্লাহর বান্দাদের মধ্যে গুনাহ করতে করতে যারা গুনার সাগরে হাবুডুবু খেয়ে নিজের জীবনের ভুলটা বুঝতে পেরে যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, এমন ব্যক্তিকে আল্লাহ খুবই ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ।